কি করব বল? যখন ওইটারে নিজের মতন করে বড় করছিলাম, তখন মেয়ে জাতি বলেও কিছু আছে, ওইটা ওই তারছেড়ার মাথায় ভালো করে সেট করিনি। এখন পদে পদে পস্তাতে হচ্ছে। মেয়ে মানুষের সঙ্গে ওর কিসের বিদ্রোহ আল্লাহ জানে। কারোর সাথে দুটো মিষ্টি কথা বলতে পারে না। মুখ খুললে চারারের মতন কথা বের করে। বিয়া দিমু কিভাবে? কোনো মেয়েই তো এত চ্যাটাং চ্যাটাং কথা সহ্য করবে না। কিছুক্ষণ পর আনাইজা আয়েশা সহ ঈশানও নিচে নেমে এলো। আজ তারা মির্জাবাড়িতে যাবে ইরিশার জন্মদিনে। শাহরিয়ার সাহেব সেদিন হসপিটাল থেকে আসার সময় বারবার করে বলে দিয়েছে তারা যেন সবাই আসে। এতবার অনুরোধ করায় আনাইজা তার কথা ফেলতে পারেনি, রাজি হয়ে গেছে। শাহরিয়ার সাহেব কাল ফোন করে আরও একবার মনে করিয়ে দিলেন আসার কথা। সেই সাথে আরও একটা কথা জানালেন, আজকের জন্মদিনে মেয়েদের ড্রেস কোড লাল আর ছেলেদের কালো। আনাইজা এই কথা শুনে প্রচুর বিরক্ত হয়। মনে মনে তো বলেই বসেছিল, যত সব বড়লোকি কারবার। মানে কারো কি বিয়ে লেগেছে যে আলাদা করে ড্রেস কোড দিতে হবে? বাবা গো বাবা, ওইসব ন্যাকামি ওই বড়লোকদের দ্বারাই সম্ভব। আনাইজা এসে নামলো মির্জা ভিলার সামনে। গাড়ি থেকে নেমে তিনজন হাঁটা ধরলো বাড়ির দিকে। দরজা দিয়ে প্রবেশ করা মাত্র তাদের সাথে দেখা হলো শাহরিয়ার আর শাহরাজ সাহেবের সাথে। তাদের দেখে শাহরিয়ার সাহেব এগিয়ে এলেন হাসি মুখে। তবে শাহরাজ দাঁড়িয়ে রইল আগের জায়গায়, পকেটে দুহাত গুজে। কেমন আছো মামুনিরা? হেই জেন্টলম্যান, কেমন আছো? বলে ঈশানের দিকে হাত বাড়িয়ে দেয়। ঈশানও হালকা হেসে হাত মেলায় তার সঙ্গে। আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আপনি কেমন আছেন আঙ্কেল? দুজনে একসাথে বলে উঠল। কথার মাঝে আনাইজার দৃষ্টি হঠাৎ শাহরিয়ার সাহেবের থেকে সরে শাহরাজের দিকে পড়ল। শাহরাজও তার দিকে তাকিয়েছিল, ফলে চোখাচোখি হলো দুজনের। শাহরাজ চোখ সরিয়ে নিল অন্যত্র। মাথায় চুল থেকে শুরু করে জুতো সবই কালো রঙের মুড়িয়ে রেখেছে। শুধু ওই চোখ জোড়াই ভিন্ন রং, গাঢ় সবুজ। লোকটা বড্ড অহংকারী, দেখলেই বোঝা যায়। আর তার উপর বদলোক, কেমন করে তাকিয়ে আছে তার দিকে। মনে হচ্ছে আমি এসেছি বলে সে খুব বিরক্ত হয়েছে। যত সব। মনে মনে এইসব আওড়ালো সে। অতঃপর চোখ সরিয়ে নিল। আনাইজা তার দিকে তাকিয়ে আছে বুঝতে পেরে সেও কিছুক্ষণ পর চোখ ঘুরিয়ে তার দিকে দৃষ্টি স্থির করলো। মেয়েটার মাথায় কি সবসময় আমাকে নিয়ে খিচুড়ি পাকাতে থাকে? মনে হচ্ছে আমি বিষ, আর ওকে কেউ ধরে বেঁধে তা পান করাতে বলছে। একটু থামলো শাহরাজ, তার দৃষ্টি এবার গভীর হলো। সে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে ব্যস্ত হয়ে পড়ল সেই লাল সুন্দরীকে। বলেই সে ঠোঁট কামড়ে ধরে সকলের অগোচরে সামান্য হাসলো বোধহয়। আবারও মাথা নিচু রেখে চোখ তুলে তাকালো। গাঢ় লাল রঙের একটি আনারকলি পরেছে। তার ধপধপে সাদা শরীরে মারাত্মক মানিয়েছে সেটা। ঘন লম্বা কেশগুলো মাঝখানে চিকন সিথি কেটে ছেড়ে দিয়েছে। বাতাসের কারণে তা দুলে দুলে হাঁটু জোড়া স্পর্শ করছে বারবার। কানে মাঝারি আকৃতির ঝুমকো, কপালে ছোট্ট কালো টিপ, ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক, চোখের কোণায় টানা দিয়ে আইলাইনারে রেখা। নাক আর গালগুলো কিছুক্ষণ পর পর লাল বর্ণ ধারণ করছে, আবার স্বাভাবিক হচ্ছে। হঠাৎ শাহরাজ যেন ডুবে গেল আনাইজাতে। গলা শুকিয়ে এলো তার। ঠোঁট ভিজিয়ে নিয়ে এদিক ওদিক তাকালো। কেউ দেখে না ফেলে তার অস্থিরতা এই আশায়।